ত্রিপুরা সিনিয়র সিটিজেন এবং পেনশনার সংঘ ৭ম দ্বিবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয় গান্ধীঘাট এলাকায় তাদের অফিস ঘরে। 2017 সালে ৪ সেপ্টেম্বর ত্রিপুরা সিনিয়র সিটিজেন এবং পেনশনার্স সংঘের আত্মপ্রকাশ ঘটে। এই সংগঠন হল ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত। ত্রিপুরা সিনিয়র সিটিজেন এবং পেনশনার্স সংঘের উদ্যোগী শ্রমিক, কৃষক, কর্মচারী সকলের স্বার্থে কাজ করে যাচ্ছে। হোমগার্ড পেনশনার্সদের পেনশন ভাতা বাড়ানোর জন্যই এই সংগঠনের অবদান অনস্বীকার্য। এদিনের এই অনুষ্ঠানে বরিষ্ঠ পেনশনার্স গণ উপস্থিত ছিলেন। আমার উপস্থিত সাংবাদিক বন্ধুরা এবং আমার বরিষ্ঠ নাগরিক পরিসংঘের সমস্ত নেতৃবৃন্দ, যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি হিসেবে এসেছেন, সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভালো করে জানেন, ত্রিপুরা সিনিয়র সিটিজেন পেনশনার সংঘ আজকে তার ৭ম প্রতিষ্ঠা দিবস পালন করছে। ঠিক এই দিনে 2017 সালে আমরা মুক্তধারা দলে আমাদের এই সংগঠনের প্রথম আত্মপ্রকাশ করেছিল। আপনারা এটাও জানেন, এই সংগঠন ভারতীয় মজদুর সংঘ বিএমএস এর অন্তর্ভুক্ত সংগঠন, এবং আমরা এই 7 বছর 6 বছর ধরে 7ম বছর আমরা পালাইলাম। আমরা নিরলসভাবে শ্রমিক, শিক্ষক, কর্মচারী তথা বরিষ্ঠ নাগরিকদের স্বার্থে আমরা নিরলসভাবে কাজ করে আসছি। অনেক প্রতিকূলতা আমরা পেয়ে এসেছি, প্রতিকূলতার মধ্যে আমরা রয়েছি, তবু আমরা এমনি আমরা কাজ করছি। আপনাদের স্মরণে আছে, যারা বরিষ্ঠ নাগরিকদের মধ্যে হোমগার্ড, যারা রিটায়ারমেন্টে যারা গেছেন, তারা 750 টাকা মাত্র মাসিক পেনশন পেতেন। সেটা শুধু ভারতবর্ষের নয়, রাজ্যের নয়, সারা পৃথিবীর মধ্যে একটা কলঙ্কের মতো অবস্থা ছিল। আমরা অনেকবার দাবি দেওয়া করেছি, অনেক আন্দোলন করেছি। ইভেন প্রত্যেকটা মহকুমা জেলা শাসকের পক্ষ থেকে প্রত্যেক জেলা শাসকের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি সমর্থন করেছি, জমায়েতের মাধ্যমে। আমরা খুব আনন্দিত যে বরফ গড়েছে 750 টাকাতে, সেটা 2500 টাকা করা হয়েছে আপাতত। যদিও আমরা খুশি নই, আমরা চাইছি মিনিমাম 10,000 টাকা তাদের পেনশন করা।